অনেক দিন আগের কথা। গ্রামের চারিদিকে তালগাছ এবং হালকা বাতাস বইতেছে এবং সূর্যের আলোয় গ্রামটিকে আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রকৃতি। এই ছোট্ট গ্রামে বাস করতেন বৃদ্ধ কৃষক হরিপদ। তার দুই ছেলে, বড় ছেলে মহাদেব এবং ছোট ছেলে গোপাল। মহাদেব ছিল খুব কৃপণ, অহংকারী আর হিংসুটে। সে শুধু টাকা জমাতো, কিন্তু পরিবারের কারোর জন্য খরচ করতে চাইতো না। তার স্ত্রী কুসুমও ছিল ভীষণ দুষ্টু, চুগলখোর, ঝগড়াটে আর হিংসাপরায়ণ। ছোট বউকে অপমান করার সুযোগ সে কখনো হাতছাড়া করত না। অন্যদিকে ছোট ছেলে গোপাল ছিল পরিশ্রমী, সৎ ও দয়ালু। তার স্ত্রী মেঘলাও ছিল শান্ত, ভদ্র, মায়াবতী এবং সেবাপরায়ণ। শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতোই ভালোবাসত সে। একদিন হঠাৎ হরিপদ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের চিকিৎসক বললেন, দ্রুত শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, না হলে বিপদ হতে পারে। একথা শুনে গোপাল দিশেহারা হয়ে গেল। কিন্তু মহাদেব মুখ ফিরিয়ে বলল, আমার অনেক টাকা আছে ঠিকই, কিন্তু ভবিষ্যতের জন্য জমিয়েছি। এখন খরচ করলে পরে কি হবে? বাবার বয়স হয়েছে, এমনি একদিন চলে যাবেন। এখন যান বা পরেও যান, এমনি একদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন। আমারও নিজস্ব সংসার আছে, আমার নিজের পরিবারের চিন্তাও করতে হবে। কুসুম ও স্বামীর কথায় সায় দিয়ে বলল, বুড়ো মানুষের পিছনে এত টাকা নষ্ট করে কি লাভ? সবাই তো একদিন মরবেই। আমার জামাই কি একা বোঝা টানবে? না, আমি থাকতে সেটা কখনোই হবে না। তাদের কথা শুনে হরিপদের চোখ ভিজে গেল, কিন্তু তিনি কিচ্ছু বললেন না। গোপাল নিজের একমাত্র গাভীটি বিক্রি করে দিল। মেঘলাও নিজের বিয়ের সময় পাওয়া সোনার কানের দুল খুলে স্বামীর হাতে দিয়ে বলল, বাবার জীবন আগে, গয়না আবার একদিন হবে। কিন্তু মানুষ ফিরে আসে না। গোপাল ও মেঘলা শ্বশুরকে শহরের হাসপাতালে ভর্তি করালো। দিনরাত এক করে সেবা করতে লাগলো। মেঘলা নিজের হাতে খাবার রান্না করে খাওয়াতো, সময় মতো ওষুধও দিত, সারা রাত জেগে শ্বশুরের মাথায় পানি দিত। একদিন গ্রামের এক বুড়ো দিদা কুসুমকে বললেন, মা কুসুম, ছোট বউ একাই শ্বশুরের সেবা যত্ন করছে, তুমি তো পারো একটু সাহায্য করতে। এই কথা শোনা মাত্রই কুসুম বুড়ো দিদাকে বলল, শোনো দিদা, আমি কাকে দেখবো কিনা দেখবো না সেটা আমার ব্যাপার। এই বুড়োটা আমার বাবা নয়, আমার শ্বশুর। ওকে দেখে আমার কোনো লাভ নেই। তখন বুড়ো দিদা বললেন, মা গো, তোমারও সন্তান আছে। তোমারও সন্তান যখন বড় হবে, তখন তোমাদের যদি সন্তানরা না দেখে তখন কি করবে? তুমি যেমন কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। তুমি ভালো কর্ম করলে তোমার ভালো হবে মা, আর ভালো কর্মের ফল ভালো হবেই। কয়েক সপ্তাহ পর হরিপদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। গ্রামের সবাই মেঘলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। লোকজন বলতে লাগলো, এমন বউ থাকলে বৃদ্ধ বাবা মায়ের আর কোনো কষ্ট থাকে না। এই প্রশংসা কুসুমের সহ্য হলো না। তার বুক হিংসায় জ্বলে উঠল। সে গ্রামে মিথ্যা রটাতে শুরু করলো। সবই নাটক, লোক দেখানোর জন্য এটা এত সেবা করছে। নিশ্চয়ই শ্বশুরের জমি দখল করার পরিকল্পনা আছে। কিন্তু গ্রামের মানুষ তার কথা বিশ্বাস করলো না, কারণ সবাই নিজের চোখে মেঘলার নিঃস্বার্থ সেবা দেখেছিল। একদিন কুসুম আরো বড় ষড়যন্ত্র করলো। সে লুকিয়ে হরিপদের ওষুধের শিশি সরিয়ে রেখে চিৎকার করে বলল, দেখুন, ছোট বউ ঠিক মতো ওষুধ দেয় না। মেঘলা হতভম্ব হয়ে গেল, কিন্তু পাশের বাড়ির বৃদ্ধা সবকিছু নিজের চোখে দেখে ফেলেছিলেন। তিনি ঘরের সবাইকে সত্যিটা জানিয়ে দিলেন। কুসুমের মুখ লজ্জায় কালো হয়ে গেল, তবুও তার অহংকার ভাঙল না। কুসুম সারাদিন শ্বশুর এবং মেঘলাকে জ্বালাতে লাগলো। এইরকম কয়েক মাস কেটে গেল। গোপাল একটি আলাদা জমি কিনে সে বাড়ি বানালো এবং সেখানে মেঘলা, গোপাল এবং গোপালের বাবা আনন্দে থাকতে লাগলো। বছর এইরকমই কেটে গেল। একদিন মহাদেবের ব্যবসায় বড় লোকসান হলো।
বহু বছরে জমানো টাকাও শেষ হয়ে গেল। সংসারের অভাব নেমে এলো। সে টাকা জমিয়েছিল তাদের কেউ সাহায্য করতে এলো না। মহাদেবের যত সম্পত্তি তার ছেলে এবং মেয়ে মহাদেবকে ঠকিয়ে নিজের নামে করে তাদের ঘর থেকে বের করে দিল। অসহায় হয়ে একদিন মহাদেব ও কুসুম গোপালের বাড়ির দরজায় এসে দাঁড়ালো। গোপাল কোনো পুরনো কথা মনে রাখলো না। সে ভাইকে ঘরে ডেকে বসালো। মেঘলা নিজের হাতে রান্না করে সবাইকে খেতে দিল। এই দৃশ্য দেখে হরিপদের চোখে জল এসে গেল। তিনি বললেন, টাকা মানুষকে বড় করে না, বড় করে তার মন, তার ব্যবহার আর তার সেবা। মহাদেব কাঁদতে কাঁদতে বাবার পায়ে পড়ে বলল, বাবা, আমি ভুল করেছি। টাকা জমিয়ে আমি মানুষের মূল্য বুঝতে পারিনি। কুসুম ও মেঘলার হাত ধরে বলল, বোন, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। তুমি চাইলে আমাকে ক্ষমা না করলেও পারতে। মেঘলা মৃদু হেসে বলল, পরিবারে ক্ষমাই সবচেয়ে বড় সম্পদ। আজ থেকে আমরা নতুন করে জীবন শুরু করি। সেদিনের পর মহাদেব ও কুসুম সত্যিই বদলে গেল। তারা বৃদ্ধ বাবার সেবা করতে লাগলো, ছোট ভাইয়ের পাশে দাঁড়ালো এবং কুসুম আর কখনো হিংসা বা চুগলখড়ি করলো না। গ্রামের মানুষ এই পরিবারকে উদাহরণ হিসাবে দেখাতে লাগলো। সবাই বলতো, বৃদ্ধ মা বাবার সেবা যে করে তার ঘরেই একদিন সুখ, শান্তি আর আশীর্বাদ নেমে আসে। শিক্ষা, টাকা প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোই সত্যিকারের দায়িত্ব। মা বাবার সেবা, ভালোবাসা, ক্ষমাশীলতা শেষ পর্যন্ত মানুষকে সম্মান ও সুখ এনে দেয়।